অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখন প্রত্যেকটা মহিলা ব্যাংকের অ্যাকাউন্টে চেক করতে যাচ্ছে না, শুধু চেক করতে যাচ্ছে কোটি টাকা ঢুকেছে কিনা, 759 কোটি টাকা ঢুকেছে কিনা। এমনকি কিছু কিছু পুরুষরাও কিন্তু চেক করতে যাচ্ছে নিজের অ্যাকাউন্ট, কি আমার অ্যাকাউন্টে 759 কোটি টাকা ঢুকেনি তো। এরকম ভাবে সবাই চেক করতে যাচ্ছে নিজের নিজের ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টে চেক করছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তো 759 কোটি টাকা। বর্তমানে এই কিছুদিন ধরে কিছু কিছু মহিলা, পুরুষ এবং ছাত্রদের অ্যাকাউন্টে টাকা ঢুকানো হচ্ছে 759 কোটি টাকা, যে টাকা কোনো কাজেই লাগবে না। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকানো হচ্ছে তাদের কোনো কাজেই লাগবে না, তাদের আরো অসুবিধা হয়ে যাবে। যেইটুকু টাকা আছে তাদের অ্যাকাউন্টে সেই টাকাগুলোও কিন্তু উঠাতে পারছে না, কারণ তাদের ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। সেই টাকাগুলো উঠাতে পারছে না, আরো অসুবিধার সম্মুখীন হচ্ছে। যিনি বা যারা এই টাকাগুলো ঢুকাচ্ছে তার নিজের স্বার্থেই ঢুকাচ্ছে, সেই কথাগুলো আর বলতে গেলাম না। যারা এই টাকাগুলো ঢুকাচ্ছে তাদেরকে আমি বলছি অনুরোধ করে, প্লিজ এইভাবে আর টাকা ঢুকাবেন না কারোর অ্যাকাউন্টে 759 কোটি। যদি টাকা ঢুকাতেই হয় আপনি তাদের অ্যাকাউন্টে ঢুকান যারা এমন রোগে আক্রান্ত আছে, তাদের টাকার দরকার সেই রোগের চিকিৎসা করার জন্য, সে সুস্থ হয়ে যাবে, আবার নতুন জীবন ফিরে পাবে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকান। তবু এত টাকা না, 10 থেকে 20 লাখ টাকা, যেন সেই টাকা তুলতে পারে এবং কাজে লাগাতে পারে, তার চিকিৎসা করতে পারে। আর এই কিছুদিন ধরে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রত্যেকটা মহিলাই অনেক চিন্তিত আছে, সেই মহিলার অ্যাকাউন্টেও 10-20 লাখ টাকা ঢুকিয়ে দিতে পারেন। এমন এমন বেকার যুবক আছে যারা কাজের খোঁজে, কাজের জন্য বসে আছে, তাদের অ্যাকাউন্টেও যদি 10-20 লাখ টাকা ঢুকান, তারা সেই টাকা দিয়ে কোনো কাজ করবে, কেউ কোনো কিছু বিজনেস করবে, তাদের লাইফ ফিরে আসবে। প্লিজ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকান যেন তাদের কাজে লাগে। এমন এমন স্টুডেন্ট আছে, খুবই খুবই ভালো স্টুডেন্ট, টাকার জন্য শুধু পড়াশোনা করতে পারছে না, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকান। তবুও সেটা 10 থেকে 20 লাখ টাকা, এর থেকে বেশি ঢুকাবেন না, না হলে টাকা উঠাতেই পারবে না। বরং বেশি টাকা ঢুকালে, এই 759 কোটি টাকা ঢুকালে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, যে টাকাগুলো আছে সেই টাকাগুলো এমার্জেন্সি উঠাতে পারছে না। যারা গরিব তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকান যেন তাদের কাজে লাগে, 10 থেকে 20 লাখ টাকা। আর আমার কথায় যারা যারা সমর্থন করছেন তাদেরকে আমি বলতে চাই যে প্লিজ শেয়ার করে দিবেন, আর এই কথাগুলো যেন যারা টাকা ঢুকাচ্ছে তাদের কাছে যায়, আমার এই নিবেদন যেন তাদের কাছে যায়। যারা আমার কথায় সমর্থন করছেন, যারা টাকা চান, তারা প্লিজ কমেন্ট করবেন আমি চাই অথবা আমি সমর্থন করি, আর শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে করে তাদের কাছে যায়। বলছি, এটা কি কোনো ছ্যাবলামো হচ্ছে? আমাদের নতুন মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি কোন ধরনের ছ্যাবলামো শুরু করেছেন? যখন দিদি আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছিল তখন তো এত নকশা করেনি। সুন্দর ক্যাম্প বসিয়ে দিল, আমরা ফর্ম ফিল আপ করলাম এবং লক্ষ্মীর ভান্ডার পাওয়া শুরু হয়ে গেল। আর আপনি এসে নানান রকম প্রক্রিয়া শুরু করে দিয়েছেন, মানুষকে হয়রানি করছেন এইভাবে। প্রথমে বললেন যে ডিবিটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে মেনে নিলাম। ডিবিটি লিঙ্ক করার জন্য প্রত্যেকটা মানুষ যেভাবে পারলো দৌড়ে ঝাঁপড়ে ডিবিটি লিঙ্ক করলো। আর এখন যখন ডিবিটি লিঙ্কটা করা হয়ে গেছে, আপনি বলছেন যে এই অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন করতে হবে। সেটাও মেনে নিলাম, ভেরিফিকেশন করতে হবে। সময় দিয়েছেন কতক্ষণ? মাত্র আর মাত্র 2 দিন। 2 দিনের মধ্যে এতগুলো মানুষ কিভাবে এই কাজটা করে উঠবে? আপনার যদি এরকমই পরিকল্পনা ছিল যে মানুষদেরকে হয়রানি করতে হবে, তাহলে তো আপনিও পেশিমনির মতন একটা ক্যাম্প খুলতে পারতেন, যেখানে সব মানুষরা গিয়ে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতো, নতুন করে সবকিছু করতো। তারপরেই না হয় লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডারটা আপনি দিতেন। আপনি এই করব সেই করব বলে মানুষদেরকে এবার হয়রানি। মুখ্যমন্ত্রীজি, আপনাকেই বলছি, আমাদের সরকার পাল্টানোর কথা ছিল, কিন্তু কথা পাল্টানোর কথা ছিল না তো আপনারা তো ঘন্টায় মিনিটে সেকেন্ডে কথা পাল্টে পাল্টে যাচ্ছেন। আপনারা তো বলেছিলেন মা বোনদের সচ্ছল করবার জন্য 3,000 টাকা দেবেন, এখন কোথায় দিচ্ছেন না তো। 26 লক্ষ মা বোন বৈধ, তাদেরকে আটকে রেখেছেন, কড়া শাসন করছেন। এখন কেন এটা হবে? অন্যদের দিয়ে দিলেন আর এদেরকে টাইট করে ধরলেন কেন? এরা কোন অপরাধ করেছে? এরাও তো ভারতবর্ষের নাগরিক। এখন আবার আপনারা আইন করেছেন বাড়িতে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে মা বোনরা পাবে না। কেন পাবে না বলুন তো? মা বোন তো বেকার।
হ্যাঁ, যদি কেউ চাকরি করে থাকে তাকে বাদ দিন, আর যে চাকরি করে না তাকে দিন। সিম্পল, সহজভাবে কাজটা করুন, স্বচ্ছতা বুঝিয়ে কাজ করুন প্লিজ।